দ্বারকার যে নির্মাণ, দ্বারকা যে নির্মাণ করেছেন, কে করেছেন? বিশ্বকর্মা, সাক্ষাৎ বিশ্বকর্মা। সমুদ্রের মাঝখানে, এখানে তো গরম আসার কোনো জায়গা নাই। এবং এয়ার কন্ডিশন, এখন যেমন এয়ার কন্ডিশনের মেশিন বেরিয়েছে, তখন এয়ার কন্ডিশন রুম ছিল। রুমগুলো এমন, ঘরগুলো এমন ভাবে নির্মাণ করবে, এই দিক থেকে হাওয়া আসবে, এই দিক থেকে হাওয়া বেরিয়ে যাবে। রাজস্থানের বাড়িগুলো, পুরনো রাজবাড়িগুলো দেখবে, রানী মায়েদের ঘরগুলো বড় অদ্ভুত সুন্দর। বৃন্দাবনের যে পুরনো বাড়িগুলো দেখবে, প্রাচীন, তাদের শিল্পকলা কত অদ্ভুত সুন্দর। কারা যেন বলে যে আমরা এই তৈরি করেছি, আমরা ওই তৈরি করেছি, তাজমহল তৈরি করেছি, আমরা এই তৈরি করেছি। আরে শিল্পীটা কোথাকার? এই ভারতের সন্তান শিল্পী, বাইরে থেকে কোনো শিল্পী আসে নাই। মোগলরা বাইরে থেকে কোনো শিল্পী আনে নাই। এই ভারতীয় শিল্পীরা তারা নির্মাণ করেছে। এখনো দেখো গোবিন্দ মন্দির দাঁড়িয়ে আছে, বৃন্দাবনে গোবিন্দ মন্দির, যার চূড়া ভেঙে দিয়েছিল আওরঙ্গজেব। এখনো দেখো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার ভেতরের শিল্পকলা দিকগুলো দেখবে, কি অদ্ভুত শিল্পকলা। তখন অত পাথর কাটার মেশিন ছিল না, শুধু ছেনি হাতুড়ি দিয়ে অত সুন্দর নির্মাণ শিল্প, প্রত্যেকটা নিখুঁত শিল্পী। মদন মোহন মন্দির দেখবে, কত বড় বড় পাথর রাজস্থান থেকে নিয়ে এসে বৃন্দাবনে নিয়ে এসে শিল্পীদের দিয়ে পাথরের অতল সুন্দর এক মন্দির তৈরি করেছে। আমাদের ভারতের পুত্র, ভারত মাটির সন্তানরা, তারা ওই জিনিসগুলো তৈরি করেছে। তাজমহল কে তৈরি করেছে? আমাদের ভারতের মিস্ত্রিরা তৈরি করেছে। বিদেশ থেকে কোনো মিস্ত্রি আসে নাই। কত মিস্ত্রি নিয়ে আসবে বিদেশ থেকে? এইগুলো ইতিহাস আমাদের পড়ানো হয় না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতীয় শিল্পীদের এখনো সেই মর্যাদা দেওয়া হয় না। তাজমহল করেছে কোনো একজন, তা নিয়ে সবাই মাতামাতি করি আমরা, কিন্তু তার মধ্যে অজন্তা ইলোরা কত 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 জিনিস রয়েছে এখনো। মাটির তলায় পাথর কেটে করা হয়েছে। উড়িষ্যায়, পুরীতে যাও, দেখবে ওই খণ্ডগিরি, ধবলগিরি, কিরকম পাথর কেটে কেটে কাজ। কোথাকার মিস্ত্রি? বাইরে থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, না লন্ডন থেকে এসছে? আমাদের দেশের শিল্পীরা করেছে। দক্ষিণ ভারতের এমন এমন মন্দির আছে, দেখলে অবাক হয়ে যাবে। মন্দিরের এক একটা স্তম্ভ আয়নার মতন চকচক চকচক করছে। কুতুব মিনারের সামনে একটা স্তম্ভ রয়েছে, এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে না কি কি বস্তু দিয়ে তৈরি। এত বছর ধরে ওই স্তম্ভটা দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত তাতে জং ধরেনি, অথচ রোদ জল বৃষ্টিতে ভিজছে, ফাঁকা জায়গায় রয়েছে। আমাদের ভারতীয় শিল্পকলার মর্যাদা দেয় না, আমাদের ইতিহাস সেই রকম পড়ানো হয় না। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা বিদেশিদের লিখিত ইতিহাস পড়ি, আমাদের দেশের যারা ঐতিহাসিকবিদ তাদের কথা কেউ লেখে নাই, তাদের বই ছাপানো হয় নাই। কোথাকার কে, কোথাকার সেলুকাস, তার বই ছাপানো হচ্ছে। হ্যাঁ, কোথাকার কে কোথা থেকে এসেছে, বিদেশ থেকে এসেছে, তার কথা লেখা হচ্ছে। ভাবতে পারো, এই তো আমাদের ভারতের ইতিহাস। ভারতকে, প্রকৃত ভারতকে আমরা কেউ জানি না। প্রসঙ্গে এসছে বলে বলছি, আমার খুব খুব দুঃখ লাগে। আমরা যখন ইতিহাস পড়তাম, এখন তো ইতিহাসের সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, ইতিহাসে দাক্ষিণাত্য নীতি 5 পাতা, তাই তো? তোমরাও তো পড়েছো, 5 পাতা। আর মহাপ্রভুর ভক্তিবাদ এইটুকু, এইটুকু। ভারতের শত্রু যারা, তাদের জন্য এত বড় লেখা, আর শিবাজির জন্য ছোট্ট, যে ভারত মাটির সন্তান, তার জন্য ছোট লাইন লেখা। মহাপ্রভুর ভক্তিবাদ এইটুকু, এইটুকু ভক্তিবাদ। গুরু নানক এইটুকু পাবে। কেন? কেউ জিজ্ঞাসা করার কেউ নাই। আমাদেরকে এগুলোকে গিলানো হয়েছে, আমাদেরকে পড়ানো হয়েছে, আমরাও গাধার মতন পড়ে গেছি। চোল সাম্রাজ্য, পাল সাম্রাজ্য আমাদের জানাই নেই, জানি না।